আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য প্রথম কিবলা হিসেবে নির্ধারণ করেছেন বাইতুল মুকাদ্দাসকে। যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা এবং আমাদের নবী 16 থেকে 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন, বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের রিওয়ায়াতে, বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায় যে আদম থেকে মূসা নবী পর্যন্ত যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকলেই প্রথম দিকে খানায়ে কাবাকে কিবলা করেই নামাজ পড়েছেন। কিন্তু মূসা নবী থেকে বনি ইসরাইলের যত নবী এসেছেন আমাদের নবী পর্যন্ত সকল নবীগণ বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মুকাদ্দাসকে শ্রেষ্ঠ করেছেন, দামি করেছেন। আপনার আমার নবী ওই বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়েছেন। সমস্ত নবী কিবলা বানিয়েছেন। সমস্ত নবী কিবলা হিসেবে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। এই জন্য কিবলা বাইতুল মুকাদ্দাস যত দামি হয় নাই, আপনার আমার নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছে 16 থেকে 17 মাস। এই জন্য বাইতুল মুকাদ্দাসের দাম আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন, সম্মান বাড়িয়ে দিয়েছেন, কিবলা হিসেবে কবুল করেছেন। আমাদের টার্নিং পয়েন্ট যেটা আজকে, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাসকে কিবলা পরিবর্তন করে আল্লাহর হাবিবকে খানায়ে কাবা, তথা আমরা এখন যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, খানায়ে কাবাকে কিবলা হিসেবে ঘোষণা দিয়েছেন। তার পিছনে কিছু প্রেক্ষাপট আছে, কিছু কারণ আছে। প্রথম প্রেক্ষাপট, প্রথম কারণ বলতে গেলে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তো ওই নবী ছিলেন যেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যেই নবীর কারণে সমস্ত কায়নাত সৃষ্টি হয়েছে। ওই নবীজির পছন্দ, ওই নবীজির ইচ্ছা আল্লাহর কাছে বড়ই দামি, বড়ই মর্তবাওয়ালা। আল্লাহর হাবিব যখন মক্কায় ছিলেন, আল্লাহর হাবিব নামাজে যখন দাঁড়াতেন কাবাকে সামনে রাখতেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ পড়তেন। এমন ভাবে দাঁড়াতেন যেন কাবাও সামনে থাকে, বাইতুল মুকাদ্দাসের ওই কিবলার দিকও ঠিক থাকে, এমন অ্যাঙ্গেলে দাঁড়াতেন। কিন্তু আল্লাহর হাবিব যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহ তো নামাজ ফরজ করেছেন মেরাজের রাত্রিতে। মেরাজ থেকে শুরু করে মক্কায় অবস্থান, মদিনায় হিজরত, 16 থেকে 17 মাস, 1 বছর 5-6 মাস আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। কিন্তু মদিনাতে যাওয়ার পরে আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে ঠিক, কিবলা বানাই ঠিক, কিন্তু আল্লাহর হাবিবের মনে মনে একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা, একটা বাসনা, আল্লাহ যদি খানায়ে কাবাকে আমাদের কিবলা বানিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মনের ইচ্ছা জেগেছে যে আল্লাহর হাবিব খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়বে। মদিনায় যখন গেলেন, যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসকে সামনে রাখলে খানায়ে কাবা পিছনে পড়ে যায়, পিছনের দিকে থাকে। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সব দেশের সব জায়গার দিক ঠিক থাকে না। তো মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরলে খানায়ে কাবা থেকে পিছনে, খানায়ে কাবার দিকে ফিরলে বাইতুল মুকাদ্দাস থেকে পিছনে। তো আল্লাহর হাবিবের মনে ইচ্ছা জেগেছে যে হায়, আমার জাতির পিতা, আমার পিতা, আমি যার বংশধর ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল নবী, দুই নবী মিলে যেই ঘর আল্লাহ নির্মাণ করেছেন, ওই ঐতিহ্যবাহী ঘর, ওই সম্মানওয়ালা মর্তবাওয়ালা ঘর, যেই ঘরের সাথে আমার বাবার স্মৃতি বিজড়িত, ওই ঘরকে যদি কিবলা বানিয়ে নামাজ পড়তে পারতাম। আল্লাহর হাবিব মনে মনে এই প্রয়াস করলেন, এই ইচ্ছা পোষণ করলেন। এই ছিল 1 নম্বর কারণ, আল্লাহর হাবিবের ইচ্ছা। 2 নম্বর কারণ, মদিনায় যখন আল্লাহর হাবিব হিজরত করলেন, হিজরত করার পর মদিনায়, মক্কায় কুরাইশ বাসীরাই বেশি, ইহুদি নাসারা অন্যান্য ধর্মের লোকেরা কম। কুরাইশরা বিধর্মী ছিল, মূর্তি পূজারী ছিল, কিন্তু ইহুদি ছিল না।
মদিনায় যাওয়ার পরে আল্লাহর হাবিব কিছু ইহুদিদেরকে দেখতে পাইলেন। 3 গোত্রের ইহুদিরা মদিনায় বসবাস করত। মদিনায় যাওয়ার পর ইহুদিরা বলতে লাগলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বক্ষেত্রেই আমাদের ইহুদিদের বিরোধিতা করেন। ইহুদিদের বড় সম্মানের জায়গা, ইহুদিদের কিবলা বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা কানাঘুষা করতে লাগলো, সমালোচনা করতে লাগলো যে এই নবী তো আমাদের বিপরীত করে, আমরা যেটা করি এটা করে না, এটা থেকে পাল্টিয়ে অন্যভাবে করে। বিশেষ করে নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর দেখলেন ইহুদিরা 10 মুহররমের দিন রোজা রাখে। আল্লাহর হাবিব বলেন কেন রাখো? তারা বলে যে মুসা নবী 10 মুহররমের দিন নীল দরিয়া পার হয়েছিল, এই জন্য রাখি। আল্লাহর হাবিব বললেন যে তোমাদের চেয়ে বেশি হকদার আমরা, কেননা আমরা নবী মুসাকে আল্লাহ যেভাবে মানার কথা বলেছেন সেইভাবে মানি। নবীজি বললেন আগামী বছর, ইহুদিরা তো একদিন রাখে, আগামী বছর আল্লাহ যদি আমাকে হায়াতে জিন্দেগিতে রাখেন তাহলে 9 মুহররম 10 মুহররম 2টা রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিদের বিরোধিতা করলেন। ইহুদিরা একদিন রাখে, আল্লাহ হাবিব 2 দিন রাখবেন। এমনি ভাবে সর্বক্ষেত্রে ইহুদিরা যেভাবে করতেন আল্লাহর হাবিব একটু ঘুরিয়ে করতেন, বিপরীত ভাবে করতেন। ইহুদিরা প্রশ্ন ছুড়ে দিল, ও মুসলমানেরা, তোমাদের নবী তো সব ক্ষেত্রেই আমাদের বিরোধিতা করে, কিন্তু আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি, আমরা যেইটাকে কিবলা মনে করি, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তোমরাও তো নামাজ পড়ো। ইহুদিরা এই কথা বলতে লাগলেন। আল্লাহর হাবিবের মনে তো এমনিতেই ইচ্ছা খানায়ে কাবা কিবলা হয়ে যায়, তার মাঝে ইহুদিদের এই কথা শোনার পর আল্লাহর হাবিবের ইচ্ছা আরো বেড়ে গেলেন। 3 নাম্বার কারণ হিসেবে আরেকটা কারণ পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবগুলি 104 খানা আসমানি কিতাব, 103 খানা যে আল্লাহর হাবিবের আগে এসেছে, কোরআনের আগে এসেছে, কিছু কিছু কিতাবের মধ্যে আল্লাহর হাবিবকে 2 কিবলার ইমাম বলে সম্বোধন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খতমে নবুয়ত হওয়ার জন্য, আল্লাহর হাবিব যে সত্য নবী এটা হওয়ার জন্য, এটা ইহুদিরা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে 2 কিবলার দিকে ফিরে নামাজ পড়িয়েছেন, বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরিয়ে দিয়েছেন। এটাও একটা কারণ। আরেকটা কারণ হলো আল্লাহর হাবিবের উপরে যখন কিবলা পরিবর্তনের আয়াত নাজিল হয় তখন কিছু কিছু মুনাফিক চক্র, আবার কিছু কিছু দুর্বল ঈমানওয়ালা মুসলমান এটা মানতে পারলো না। আমরা যেমন সহজে বলে ফেলতেছি যে খানায়ে কাবার দিকে কিবলা পরিবর্তন হয়ে গেছে বাইতুল মুকাদ্দাস থেকে, এত সহজ ছিল না তখন সময়, তৎকালীন সময় মানুষদের জন্য এটা মেনে নেওয়া। কারো কারো ঈমান দুর্বল ছিল, তারা ভাবতে লাগলেন যে আমরা যে এতদিন 16 থেকে 17 মাস খানায়ে কাবার দিকে না ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছি, আমাদের নামাজগুলি কি বাতিল হয়ে গেল? আল্লাহ এর জবাব কোরআনের এই শুরু থেকে 2য় পারার 1ম পৃষ্ঠাতে এর জবাব দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের শান এটা নয় যে তোমরা যে নামাজ আদায় করেছো, তোমরা যে ঈমান আনয়ন করেছো এগুলি বরবাদ করে দিবেন। আল্লাহর দিকের মুহতাজ নয়, পশ্চিম আল্লাহর দিক, উত্তর আল্লাহর দিক, দক্ষিণ পূর্ব আল্লাহর দিক, তোমরা যেই দিকেই ফিরো না কেন সর্বদিকেই আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করলে আল্লাহ তা কবুল করবেন, এগুলি বরবাদ করে দিবেন না। আল্লাহ বলেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, মানুষের মধ্যে কিছু নির্বোধ আছে, কিছু ব্যাকল আছে যারা খানায়ে কাবার দিক পরিবর্তন, কিবলা পরিবর্তন এই ব্যাপারটা সহজবোধ্যভাবে নিচ্ছে না, সহজেই বোধগম্য তাদের হচ্ছে না। শরীয়তের মাসলা মাসাইল অনেকে অনেক চতুর, কিন্তু শরীয়তের মাসলা বুঝতে গেলে অনেকে নির্বোধের পরিচয় দেয়, ব্যাককলের পরিচয় দেয়। এমন কিছু ব্যাককলের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, নির্বোধ আছে, যারা এই খানায়ে কাবা কিবলা পরিবর্তনের ঘটনাকে সহজভাবে নেয় নাই। ফলে কি হয়েছে, প্রকৃত মুমিন যারা, ইমানদার যারা, তারা তো এক কথায় মেনে নিয়েছে, কিন্তু যারা দুর্বল ঈমান, এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে মোরতাদ হয়ে গিয়েছে, ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। আর মুনাফিকরা তো সমালোচনা করার জন্য একটা সুন্দর পয়েন্ট পেয়েছে, সমালোচনা করতে লাগলো। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ, এটা পরীক্ষা করার জন্য কিবলাকে পরিবর্তন করলেন যে প্রকৃত মুমিন কারা, আল্লাহর হাবিবের প্রকৃত অনুসারী কারা, তারা আল্লাহর হাবিবের অনুসরণ করে সহজভাবে খানায়ে কাবাকে কিবলা হিসেবে মেনে নেয়, আর কারা বিরোধিতা করে। এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবার কিবলাকে পরিবর্তন করলেন।
আরেকটা কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ঐতিহ্যবাহী সেই ঐতিহ্যকে পুনর্জীবন দান করার জন্য ইসমাইল নবী, ইব্রাহিম নবী, দুই নবী মিলে খানায়ে কাবা নির্মাণ করেছেন। খানায়ে কাবার ইতিহাস তো আপনারা বিগত 3 জুমা শুনেছেন। তো খানায়ে কাবা যে আমাদের কিবলা হয়েছে, আমি মনস্থ করলাম শেষ জুমাটা, বছরের শেষ জুমা আজকে, আগামী জুমা মুহররমের প্রথম জুমা হবে। তো বছরের শেষ জুমা যেহেতু, আমরা যেহেতু খানায়ে কাবার অনেক ইতিহাস 2-3 জুমা যাবত শুনেছি, আমি চিন্তা করলাম খানায়ে কাবা যে কিবলা হয়েছে এই ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরা উচিত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পর 16 থেকে 17 মাস খানায়ে কাবা বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। কিন্তু আল্লাহর হাবিবের ইচ্ছা খানায়ে কাবাকে কিবলা বানাবেন। আল্লাহর হাবিব মদিনা থেকে বের হলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। বের হলেন 2-4 কিলোমিটার দূরে। আল্লাহর হাবিব এক গোত্রের একটা মসজিদে জোহর অথবা আসরের নামাজ পড়ার জন্য নামাজের ইকামত হলেন। নামাজ শুরু করবেন। 4 রাকাত তো হয় জোহরের অথবা আসরের 4 রাকাত নামাজ ফরজ। আল্লাহর হাবিব নামাজে দাঁড়ালেন, ইকামত হয়ে গেলেন। আল্লাহর হাবিব নামাজ শুরু করলেন। প্রথম রাকাত পড়লেন। দ্বিতীয় রাকাতের মধ্যে আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ যদি খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দিতেন। বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই ঘটনাকে খুব সুন্দর করে বলতেছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারবার আপনার নূরানি চেহারায় অদ্দহা, নূরানি চেহারায় আনোয়ার বারবার যে আকাশ পানে চলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারার দর্শন আমি রব্বে কারীম আরশে আজিম থেকে করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে বারবার চেহারা উল্টাচ্ছেন, এটা আমি রবের দৃষ্টির বাইরে নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারবার চেহারা উল্টাচ্ছেন, আপনি নবীর দিদার করছি আমি আজ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার বারবার চেহারা ওঠানোটা আমি লক্ষ্য করছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই নূরানি চেহারা মোবারক, আপনার যেই দিকে ফিরে নামাজ পড়তে ইচ্ছা হয়, যেই দিককে কিবলা বানাতে ইচ্ছা হয়, আপনার রেজা অনুযায়ী আপনি ওই দিকে ফিরে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ইচ্ছা দিয়ে দিলেন, প্রয়াস দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেদিকে মনে চায় সেদিকে ফিরে যান। আল্লাহর হাবিবের তো মনে যাচ্ছে কাবার দিকে ফিরে যাবে। আল্লাহর হাবিব ফিরে গেলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় আনোয়ারকে, নূরানি জিসম মোবারককে আপনি ওই মসজিদে হারামের দিকে ফিরিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়েছে। দ্বিতীয় রাকাতের মধ্যে আছে আল্লাহর হাবিব কেরাত করতেছে। এমন সময় এই ওহী নিয়ে জিবরাইল আমিন আসলেন। জিবরাইলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যাও, আমার হাবিবের মনে চাচ্ছে খানায়ে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়বে, যাও, ওহী নাযিল করে দিলাম, যাও নিয়ে যাও ওহী আল্লাহর হাবিবকে শুনিয়ে আসো। জিবরাইল তো বিরোধিতা করার সুযোগ নাই। জিবরাইল বলতেছে, ও আল্লাহ, আপনার হাবিব তো নামাজে আছে, নামাজ শেষ করুক, তারপরে বলি। জিবরাইল বলেন, আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার হাবিব তো নামাজ শেষ করে ইচ্ছা পোষণ করে নাই। নামাজের মধ্যে আমার হাবিবের মন চাচ্ছে এখনই যেন ওহী নাজিল হয়, এখনই যেন আল্লাহ কিবলাকে পরিবর্তন করে দেয়। আল্লাহ, আমার হাবিবের যেহেতু এখনই মনে চাচ্ছে, নামাজ শেষ হওয়ার দরকার নাই। নামাজ 2 রাকাত পড়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত আমার খানায়ে কাবার দিকে ফিরে নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নামাজের মধ্যে ওহী নাজিল হলেন, নামাজের মধ্যে 2 রাকাত পড়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত পড়ার জন্য আল্লাহর হাবিব খানায়ে কাবার দিকে ফিরে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরে গেলেন। আল্লাহর হাবিবের পিছনে অসংখ্য সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছেন। আমি নামাজের মধ্যে যদি উল্টো দিকে ফিরে যাই, আপনারা নামাজ ছেড়ে দিয়ে আমাকে প্রশ্ন করবেন, হুজুর কি হইল, আপনি অন্যদিকে ফিরে কেন যাচ্ছেন? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, এমন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সান্নিধ্য পেয়ে, সোহবত পেয়ে সাহাবায়ে কেরাম অন্তর কলব মুবারক বলে এত রৌশন হয়েছে। আলা হযরত বলে, চমক তুঝসে পাতে হে সব পানে वाले, ইয়া রাসূলুল্লাহ, মেরা দিল ভি চমকা দে চমকানে वाले, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আপনার সোহবত পেয়ে তাদের রৌশন, তাদের কলবগুলিকে এত রৌশন করেছেন, এত উজ্জ্বল করেছেন। আপনি রাসূলের এত আদব করেছে, এত তাজিম করেছে, কোন শরীয়তের ব্যাপারে আপনি যেটা বলেছেন সেটাই মেনে নিয়েছে, উল্টা কোনো প্রশ্ন করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পিছন থেকে, আল্লাহর হাবিব অন্যদিকে
বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরিয়ে খানায়ে কাবার দিকে করে ফেললেন নামাজের মধ্যে। সাহাবায়ে কেরাম কোনো শব্দ করে নাই, শব্দ না করে আল্লাহর হাবিব যেদিকে ফিরেছেন ওই দিকে ফিরে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন যে কারা মুমিন, কারা প্রকৃত মুমিন, কারা প্রকৃত আমার হাবিবের আশিক অনুসারী, সেটা দেখার জন্য আমি কিবলাকে পরিবর্তন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 2 পারার প্রথম পৃষ্ঠা আমি আয়াত ধরে ধরে অনুবাদ করতে পারতাম, সবাই সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্ত শুধু বাংলা অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত পছন্দ করেছেন, এখানে তার দহা শব্দ ব্যবহার করেছেন, ইয়া হাবিব, ও হাবিব, আপনার যেই দিকে ইচ্ছা সেই দিকে ফিরে যান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় সূরা দুহাতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলেছেন, ও হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তুষ্টি চায়। এক শায়ের খুব সুন্দর করে বলতেছেন যে দুনিয়া চাহতা है रज़ाए खुदा और खुदा चाहता है रज़ाए मोहम्मद। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়া কায়নাতের যত মানুষ, সমস্ত মানুষ আল্লাহর সন্তুষ্টি চায়। প্রত্যেক নবী আল্লাহর সন্তুষ্টি চায়, প্রত্যেক ওলি আল্লাহর সন্তুষ্টি চায়, প্রত্যেক মুমিন বান্দা আল্লাহর সন্তুষ্টি চায়, প্রত্যেক মুসলমান আল্লাহর সন্তুষ্টি চায়। আর আমার ওই আল্লাহ আমার নবীর সন্তুষ্টি চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী আপনার আমার নবী, ওই নবীজির রাজা অনুযায়ী, ওই নবীজির ইচ্ছা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে কিবলা হিসেবে কবুল করলেন, খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে খানায়ে কাবায় কিবলা বানিয়েছেন যে মসজিদে, ওই মসজিদকে মসজিদে যুল কিবলাতাইন বলা হয়। 2 কিবলার মসজিদ। যারা হজ উমরায় গিয়েছেন মদিনা শরীফের 4 মাইল দূরে অনেকে হাজিরায় গিয়ে ওই মসজিদের নামাজও পড়ে আসে। ওই মসজিদে খানায়ে কাবার দিকে মেহরাব আছে, পিছন দিকে একটা মুসলার মতো টাইলস করা আছে, যেই দিকে বাইতুল মুকাদ্দাস ছিল, যেই দিকে ফিরে মুসলমানেরা আগে নামাজ পড়েছেন। তো কোন সময় যেই ব্যক্তি সেজদা দেয়, ওই ব্যক্তি থেকে, যেই ব্যক্তি সেজদা দেয়, যাকে সেজদা দেয় তার থেকে, যার দিকে ফিরে সেজদা দেয় তার থেকে সেজদা দেওয়ালা উত্তম হয়। বিশেষ করে হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর আদেশে ইউসুফ নবীকে 11 ভাই নিয়ে মা সহ বাবা ইয়াকুব সহ প্রত্যেকেই ইউসুফ নবীকে সিজদা করেছিলেন। এটা তাজিমান সিজদা, এটা অন্যান্য নবীদের শরীয়তে জায়েজ ছিল, এটা আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য হারাম। তাজিমি সিজদা নামে কোন সিজদা উম্মতের শরীয়তের মধ্যে, আমাদের শরীয়তের মধ্যে নাই, হারাম। যারা দেয় তারা গুমরাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব নবীকে আদেশ করেছিলেন ইউসুফকে সিজদা করার জন্য। ইউসুফ ছিলেন ছেলে, ইয়াকুব ছিলেন বাবা। বাবা হিসেবে ছেলের থেকে দাম অনেক বেশি। তো ইউসুফ আলাইহিস সালামকে বাহ্যিক দৃষ্টিতে যদিও ইয়াকুব নবী সিজদা করেছেন, কিন্তু ইয়াকুব নবীর দামই বেশি ছিল। আমার নবী রাহমাতুল্লিল আলামিন খানায়ে কাবার দিকে ফিরে সিজদা করেছেন আল্লাহকে, কিন্তু খানায়ে কাবা থেকে আপনার আমার নবীর দাম আরো অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আপনার আমার নবী যদি না হতেন খানায়ে কাবা হতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তো আমার নবীকে হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যার সন্তুষ্টি চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি সবচেয়ে প্রিয়, কাবার চেয়েও আপনার আমার নবী আল্লাহর দরবারে অতি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কাবা হলো কিবলা, আমাদের নামাজের কিবলা, আর আমাদের নবী হলেন আমাদের ঈমানের কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা নবী না আসলে ইসলাম পাইতাম, নবী না আসলে আল্লাহ একজন চিনতে পারতাম না। হয়তো আমরা মূর্তি পূজা করতাম, হয়তো গাছের পূজা করতাম, হয়তো সূর্যের পূজা করতাম, হয়তো বিভিন্ন বিধর্মী হিসেবে ইহুদি নাসারা হিসেবে জীবন যাপন করতাম। আল্লাহর হাবিবের শুভাগমন হয়েছে বিধায় আমরা আজকে মুসলমান হয়েছি। ঈমানের দৌলত, ঈমানের নূর আমাদের ভাগ্যে নসিব হয়েছে। সেই জন্য আল্লাহর হাবিবকে ঈমানের কাবা বলা হয়। এই জন্য শায়ের খুব সুন্দর করে লিখেছিলেন, আমি দুরূদ শরীফের মধ্যে কালামটা পড়েছিলাম যে নবীজি আদম সফির ও বাবা, নবীজি আমার কাবার ও কাবা, নূর নবীজির প্রেমেতে কাবা হয়ে আছে কালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো
আরেকটা সংক্ষিপ্ত ওয়াকিয়া, আল্লাহর হাবিব যে খানায়ে কাবারও কাবা, আল্লাহর হাবিব যে কাবার কাবা, এই ব্যাপারটা নিয়ে সংক্ষিপ্ত ভাবে আমি কিছু আলোকপাত করছি। মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে 630 খ্রিস্টাব্দে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রক্তপাত ছাড়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয় করেছেন। মক্কার কুরাইশরা, কাফেররা যুদ্ধ ছাড়া আত্মসমর্পণ করেছেন। আল্লাহর হাবিব খানায়ে কাবার চত্বরে চলে এসেছেন। চত্বরে এসে খানায়ে কাবার ভিতরে 360 মূর্তি ভেঙে ফেলেছেন। এক এক করে 60 মূর্তি ভেঙে খানায়ে কাবার চত্বর পূত পবিত্র করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন তার প্রিয় মুয়াজ্জিন হযরত বিলালকে বললেন, ও বিলাল, মক্কা বিজয় হয়েছে, মক্কায় আমাদের আল্লাহর দ্বীন সমুন্নত হয়েছে, যাও খানায়ে কাবার উপরে উঠে আজকে তুমি আযান দিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবার উপরে উঠে গেলেন হযরত বেলাল। বেলাল যখন খানায়ে কাবার উপরে উঠলেন, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। এর আগে খানায়ে কাবার উপরে যখন বেলাল উঠেছে, মক্কার কুরাইশরা, বড় বড় কাফেররা, মুনাফিকরা একটু এনকার করতে লাগলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুৎসিত ব্যক্তি, নাউযুবিল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে একটু কালো ছিল। তো মক্কার কাফেররা বলতে লাগলেন, এই কুৎসিত ব্যক্তি পাইলেন মক্কার খানায়ে কাবার ছাদে ওঠানোর জন্য, আর কেউ কি ছিল না? এই বলে সমালোচনা করতে লাগলেন। হযরত বেলালের তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলেন। আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই। পরবর্তীতে মক্কা বিজয়ের পরবর্তী সময়ে তিনি মুসলমান হয়েছেন। তো মক্কা বিজয়ের দিন উনি খানায়ে কাবার চত্বরে বসে বসে বলতেছেন যে তোমরা তো বেলাল নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছো, আমি কোনো মন্তব্য করতে চাই না, কেননা আমি এখানে বসে মন্তব্য করব আর মুহাম্মদ মুস্তাফা অটোমেটিক আমি কি মন্তব্য করেছি এটা জেনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই, ঈমান আনে নাই, তারপরে মনের মধ্যে বিশ্বাস, আমি যদি খানায়ে কাবার চত্বরে বসে মনে মনে বেলালকে নিয়ে একটু মন্তব্য করি, আমার মন্তব্য আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, আমার মন্তব্য মুহাম্মদ মুস্তাফা জেনে যাবেন। এটা হযরত আবু সুফিয়ানের বিশ্বাস মুসলমান হওয়ার আগে। আর আমরা মুসলমান হওয়ার পরেও অনেকে বিশ্বাস করতে পারি না যে আল্লাহর হাবিব জানতে পারেন, আল্লাহর হাবিব জানেন। এই কথা বললে অনেক মাওলানা সাহেব, অনেক নাদানদের সমস্যা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য এলম জানিয়েছেন, অসংখ্য খবর দিয়েছেন, যে খবর সম্পর্কে আমরা বেখবর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে সত্যি আবু সুফিয়ানের কথাগুলো আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা যে, মুনাফিকরা যে হযরত বেলালকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, এই ব্যাপারগুলি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন। মক্কার খানায়ে কাবার উপরে হযরত বেলাল উঠলেন, আযান দিবেন। বেলাল একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার বিভিন্ন চত্বরে থাকলে, নিচে থাকলে খানায়ে কাবা যেই দিকে, ওই দিকে ফিরে আযান দেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো খানায়ে কাবার উপরে, এখন কোন দিকে ফিরে আযান দেব? যে কোনো দিকে ফিরে আযান দিলেই আযান হইয়া যাইতো। কিন্তু বেলাল নবীকে প্রশ্ন ছড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ কোন দিকে ফিরবো? আল্লাহর হাবিব মুচকি হাসলেন, ও আমার বেলাল, ও আমার বেলাল, তুমি কি জানো না খানায়ে কাবার কাবা আমি নবী যেই দিকে আছি, যেই প্রান্তে আছি, যেই দিকে ফিরে আছি, আমি নবীর দিকে চেহারা করে তুমি খানায়ে কাবার ছাদ থেকে আযান দিবা। তুমি নবীর দিকে ফিরে আযান দিলে নবী তোমার কিবলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খানায়ে কাবার ছাদে উঠে নবীর দিকে ফিরে আযান দিলেন হযরত বেলাল। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে, বেলালও সেই দিকে ফিরে আযান দিলেন। এ থেকেও প্রমাণ হয় আমার নবী কাবারও কাবা। হযরতে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলি রাদিয়াল্লাহু তাআলা লিখতেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हैं, अब काबे का काबा देखो। ও হাজিরা, হজ করেছো, মক্কার খানায়ে কাবার তাওয়াফ করেছো, আসো এখন খানায়ে কাবার কাবাকে দেখার জন্য নবী মুস্তাফার দরবারে মদিনা শরীফে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ।